শরীর থেকে শির করে রক্ত জমিনে পড়তো। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়িয়া কাঁদতো আর বলতো, আহাদ আহাদ আমার মাওলায়া। যখন তিনার জান বাহির হইয়া যাইবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছিলেন মৃত্যুর সময় মাসুক মাওলার ঘরের দিকে একটু মুখ ফিরায় রাখি। কাফেররা তীর মারিয়া মুখ ঘুরায় দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়িয়া কাঁদতো আর বলতো, লাসু বালি হিনা উফতালু মুসলিমাত। ও কাফেররা, ভালো করে শোনা রাখিস, আল্লাহু আকবার, মৃত্যুর সময় মাসুক মাওলার ঘরের দিকে মুখ ফেরাইতে দাও বা না দাও, কিন্তু আমার মাসুক মাওলা তো আমার দিকে চাইয়া রইছে, আমার আর কোনো আফসোস নাই। এই জন্য বাবারে দুনিয়া মুসাফির খানা, এই জন্য বলতেন ওস মুসাফির বন্ধ কাটুরি বহু দূরে ঠিকানা, আসবে যারা কাঁদবে তারা কবর আখির ঠিকানা। দেখলে আয়ে কিস্তিনা দেখলো, কিস্তিনা ডুব জানলো। ও নৌকার মাঝি, তুমি নৌকা কিনারে থাকতে দেখো তোমার নৌকার ডাল পাট ভালো আছে কিনা। ও মাঝি, যদি তুমি ভাঙ্গা তক্তার নৌকা নিয়া ওই গদবই সাগরে পাড়ি জমায়া বসো, ও মাঝি আর তো ফিরে আসিবা না, সময় গেলে ও মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। যুবক একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে, সাদের অঙ্গে রে সময় গেলে। হে আমার বান্দারা, যদি এই কথা তুমি মনে করিয়া থাকো তাহলে শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। এখন তুমি তোমার আঙ্গুল একটা পুড়ে ফেলো, তারপরেও কিয়ামতের দিন দেখো তোমাকে তোমার আঙ্গুলটাই দেওয়া হবে, অন্য কারো আঙ্গুল দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এখন বলবে যে কিয়ামত কবে হবে, তাহলে শোনো, ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যেদিন চক্ষু স্থির হয়ে যাবে, যেদিন চন্দ্র জ্যোতিহীন হবে, যেদিন সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে, সেদিন কিয়ামত হবে। এখন বলবে কিয়ামতের দিন আমি পালিয়ে বাঁচতে যাই, তাহলে শোনো, কোথায় পালিয়ে যাবে? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, সেদিন কোনো আশ্রয়স্থল থাকবে না তোমার প্রতিপালক নিকটে ছাড়া। সেদিন শুধু তোমার প্রতিপালকের নিকটেই আশ্রয় হবে, কোথাও আশ্রয় হবে না। এখন বলবে দুনিয়াতে এত কিছু করেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলকা মাযিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদিও সে নানা রকম অজুহাত পেশ করতে থাকে, যে সমাজ মানত না, স্ত্রী মানত না, বাবা মানত না, রাষ্ট্র মানত না, কিছু কাজে আসবে না। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, তার মালিক ছিল কাফের। মালিক বলল, খুবাইব, তুমি তোমার মাওলার হুকুম ছাড়ুই না, তোমাকে মারি আর রাখবো না। এমনভাবে মারত, আহা, এই সময় এখন আছে, আগামীকাল নাও থাকতে পারে। এখন আমরা বেঁচে আসছি, আগামীকাল আমরা নাও থাকতে পারি। এই জন্য বলেছেন, জামানা বায়ে খালিরা তানহি, গুজাস্তা জামানা ফির আতানহি। এই যে সময় চলে যেতেছে, এই জামানা আর আসবে না। এই জন্য বলতেছেন, আজকা কাম কাল পার না ঢাল, আজকের কাম কালকের জন্য রাখিও না।